নমস্কার ভাই বোনেরা, আজকে এমএস লোগোতে এ থেকে জেড প্রত্যেকটা অ্যালফাবেট কিভাবে আঁকবো শিখব। প্রথমেই দেখাই এ। টার্টেলটা এখানে আছে, টার্টেলটাকে 45 ডিগ্রি বাঁকিয়ে নেব। ডান দিকে বা বাঁ দিকে, যেদিকে খুশি শুরু করতে পারি আমি। ডান দিকে বাঁকিয়ে শুরু করছি, তাহলে 45। এরপর দেব FD 100। তারপরে টার্টেলটাকে 90 ডিগ্রি বাঁকাবো, 90, FD 100। এরপর টার্টেলটাকে এর মাঝামাঝি নিয়ে আসবো, তাহলে দেব BK 50। এবার টার্টেলটাকে ঠিক এই দিকের মুখে বাঁকাবো, তাহলে কত দিতে হবে? 135। FD টার্টেলটাকে এখান পর্যন্ত নিয়ে আসতে হবে, কতটা দিতে হবে? 50 দিই, দেখি কি হয়। আর একটু এগাতে হবে, FD 20 চলে এসছে। এবার টার্টেলটাকে লুকিয়ে দেবো, হাইড করে দেবো। হাইড করার কমান্ড হচ্ছে HT। দেখো এ আঁকা হয়ে গেছে। এরপর মুছে দিই CS দিয়ে। এখানে দেখতে পাচ্ছ এ আঁকার যে কমান্ড পুরো এখানে দেখতে পাওয়া যাচ্ছে, তোমরা খাতায় লিখে নিতে পারো। এরপর আমরা দেখবো বি কিভাবে করব। টার্টেলটাকে স্ক্রিনে নিয়ে আসার জন্য কি কমান্ড? ST, শো টার্টেল। একটা HT হাইট টার্টেল আর একটা ST শো টার্টেল। বি আঁকার জন্য যেটা করতে হবে, প্রথমেই FD আমি 200 দিয়ে দিচ্ছি, বড় একটু লম্বা লাইন হয়ে গেল। এরপর টার্টেলটাকে ঠিক এখানটায় নিয়ে আসবো, কারণ আমাকে এখানে একটা গোল অর্ধবৃত্ত আঁকতে হবে, এখানে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে, তাই তো? তবেই তো বি হবে। তাহলে এই জায়গাটায় নিয়ে আসবো। তাহলে বিকে আমি দেব 50। এবার দেব ARC কমেন্টের ব্যবহার আগের ভিডিওতে দেখিয়েছি, এবং ARC কমেন্টের সাহায্যে অর্ধবৃত্ত আঁকবো এই দিকে, তাহলে দিতে হবে -180 ডিগ্রি। এবং সেই অর্ধবৃত্তটার ব্যাসার্ধ কত হবে? এখান থেকে শুরু হবে, তাহলে এটার ব্যাসার্ধ কত ছিল? 50, তাহলে 50। আবার নিচের দিকে নামাবো, বিকে এইখানটায় নিয়ে আসবো। ঠিক এখানটায় নিয়ে আসতে গেলে কত দিতে হবে? এখানে তো 50, আরও 50, 100। আবার সেই একই কমেন্ট, ARC 180, 50। দেখো বি আঁকা হয়ে গেছে। টার্টেলটা হাইড করে দেবো, তাহলে আরো পরিষ্কার বোঝা যাবে বি। মুছে দেব CS। তাহলে দেখতে পাচ্ছ এইখান থেকে এতটা বি আকার কমেন্ট। খাতায় এগুলো পরপর তোমরা লিখে নেবে, প্র্যাকটিস করবে। এরপর আমরা টার্টেলটাকে আবার স্ক্রিনে নিয়ে আসবো। কি কমেন্ট? টার্টেল নিয়ে আসার জন্য ST চলে এলো। এরপর আঁকবো কি? সি। একদম সহজ। ARC 180, 100 দিয়ে দিই, বড় সি আঁকা হবে, সি। মুছে দিই CS। এরপর আঁকবো ডি। FD 100, BK 50, ঠিক মাঝখানে নিয়ে আসবো। তারপরে ARC -180, 50, ডি আঁকা হয়ে গেল। ডি আঁকার কমেন্ট দেখতে পাচ্ছ এই STর পর থেকে এইখান থেকে এতটা। এগুলো খাতায় লিখে নেবে পরপর। এরপর এটা মুছে দেবো CS। এরপর আঁকবো কি? ই। FD 100। এরপর টার্টেলটাকে ডান দিকে বাঁকাবো, 90। তারপরে FD দিলাম 50, আবার BK 50। তারপর টার্টেলটাকে আবার সোজা করে নেব, LT 90। তারপর দেব BK মাঝখানে নিয়ে আসবো, আর এটা 100 পিক্সেলের লাইন ছিল, মাঝখানে আনতে গেলে 50 দিতে হবে। এরপরে 90, FD
মাঝখানের লাইনটা একটু ছোট হয় না ইতে, তাহলে এটা 50 ছিল, এটাকে আমি করে দিই 30, বিকে 30, এলটি 90, বিকে 50, আরটি 90, এফডি 50। ই হয়ে গেল। এইচটি দিয়ে টার্টেলটা সরিয়ে নিই, দেখতে পাচ্ছ ই আঁকা হয়ে গেছে। তাহলে এটা মুছে দিই, সিএস, আবার টার্টেলটা নিয়ে চলে আসি এসটি। তো ই যখন আঁকতে পেরেছি, এফ অবশ্যই আঁকা যাবে। এফ আঁকাটা দেখে নাও, এফডি 100, আরটি 90, এফডি 50, বিকে 50, এলটি 90, বিকে 50, আরটি 90, এফডি 30। এইচটি দিয়ে টার্টেলটা সরিয়ে নিলাম, দেখতে পাচ্ছ আঁকা হয়ে গেছে। তো মুছে ফেলি সিএস, টার্টেলটা আবার নিয়ে চলে আসি এসটি। তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা অ্যালফাবেটের কিন্তু কমেন্টগুলো লিখছো খাতায়, কমেন্টগুলো লিখে আমাকে কিন্তু পাঠাবে। তাহলে এ বি সি ডি ই এফ পর্যন্ত হলো, এবার জি আঁকবো। জি কিভাবে আঁকবো? তাহলে প্রথমে একটা অর্ধবৃত্ত এঁকে নেবো এই পাশে, এ আর সি 180 বা 180, 100। এরপর টার্টেলটাকে নামাবো নিচের দিকে, বিকে কতটা নামাতে হবে, এটা ব্যাসার্ধটা 100 রয়েছে বা 100 রয়েছে, তাহলে 100 পিক্সেল নামিয়ে নিলাম। আবার এগিয়েও দেবো, কারণ উপরে আমাকে যেতে হবে। তারপরে আরটি 90, এফডি 30, আরটি 90, এফডি 100, এইচডি। দেখো জি হয়ে গেল। মুছে দেবো সিএস, এরপর আবার টার্টেলটা নিয়ে আসবো এসটি, এরপর রাখবো এইচ। এইচ আঁকা খুবই সহজ, এফডি 100, বিকে 50, আরটি 90, এফডি 50, আরটি 90, এফডি 50, বিকে 100, এইচটি, এইচ হয়ে গেল। মুছে দেবো সিএস, আবার টার্টেল নিয়ে আসতে হলে এসটি। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত হলো। এরপর আঁকবো আই। আই তো খুবই সহজা, এফডি 100, আরটি 90, এফডি 20, বিকে এ পাশেও পুরোটা আসবে, তাহলে 20 আর এ পাশে 20, 40, এফডি 20, এলটি 90, বিকে 100, এফডি 90, না ভুল হয়ে গেল, বিকে 90, এফডি 90 হতো না, এটা কি হতো, এলটি বা আরটি যে কোনো দিকে মাখাতে পারি, এলটি 90, এফডি 20, বিকে 40। এইচটি দিয়ে টার্টেলটা সরিয়ে নিই, দেখতে পাচ্ছ আয়ও এঁকে ফেললাম। মুছে দিই সিএস, টার্টেলটা নিয়ে চলে আসি এসটি দিয়ে। তাহলে আই পর্যন্ত আঁকা হয়ে গেল। এরপর কি আছে, জে। তাহলে এফডি 100, আবার নিচেও নিয়ে আসতে হবে, প্রথমেই বিকে 100 দিয়ে দিলে সহজে হতো। এরপর টার্টেলটার মুখটা একবারে নিচের দিকে করে নেব,
তাহলে কি কমান্ড দিয়ে বাঁকাতে হবে? RT 180 স্পেস হবে একটা বা 180, টার্টেলটা নিচের দিকে মুখ হয়ে যাবে। এরপর এখান থেকে একটা লাইন এইরকম বাঁকবে। আচ্ছা, যে এখানে একটা লাইনও হবে, তাহলে ওই লাইনটাকে এঁকে নিই। BK 100, RT 90, FD 20, BK 40, তারপরে আবার BK 20, LT 90, FD 100। এরপর কিন্তু ARC দিয়ে বৃত্তটা আঁকলে হবে না, কারণ ARC দিয়ে আঁকলে এইখান থেকে শুরু হয়ে এরকম অর্ধবৃত্ত হয়ে যাবে। তো এইখান থেকে এরকম অর্ধবৃত্ত আঁকতে গেলে রিপিট দিয়ে আঁকতে হবে। রিপিট 180, FD 1, এটা কোন দিকে যাবে? ডান দিকে। দেখো টার্টেলটার ডান দিক কিন্তু এইটা, টার্টেলটা নিচের দিকে মুখ করে আছে। তাহলে RT 1 ব্র্যাকেট ক্লোজ, এন্টার, যে আঁকা হয়ে গেছে। এইচটি দেখতে পাচ্ছ যে হয়ে গেছে। স্ক্রিনটা পরিষ্কার করে নিই। এরপর আবার টার্টেলটা নিয়ে চলে আসি। এবার কি আঁকবো? কে। তাহলে FD 100, BK 50, RT 45, FD 50, BK 50, RT 90, FD 50, BK 50, HT কে আঁকা হয়ে গেল। মুছে দিই স্ক্রিনটা। CS। এরপর আঁকবো L, খুবই সহজ। টার্টেলটা নিয়ে চলে আসি ST দিয়ে। FD BK দিয়ে আঁকি, তাড়াতাড়ি হয়ে যাবে। BK 100, RT 90, FD 80। দেখো এল আঁকা হয়ে গেছে। পরিষ্কার করে দিই স্ক্রিনটা। এরপর আবার টার্টেলটা নিয়ে চলে আসি ST দিয়ে। এরপর কি হবে? M, FD 100, RT কত বাঁকাতে হবে? এই কোণে বাঁকাতে হবে। তাহলে 90 আর 45, তাহলে 135, FD 50, আবার এই দিকে বাঁকাতে হবে। তাহলে LT 90, FD 50, তারপরে RT 90, FD 90 করলে হবে না, আর একটু বাড়াতে হবে। RT 45 আরও দিতে হবে, টোটাল RT 135, তারপরে FD 100। দেখো M হয়ে গেছে। হাইট টার্টেল করে দিই, M হয়ে গেল। পরিষ্কার করে নেবো স্ক্রিনটা। আবার টার্টেলটা নিয়ে আসবো ST দিয়ে। এরপর রাখবো N, তাহলে FD 100, RT 135, FD 100, আরও একটু নিয়ে আসতে হবে, FD 20। এরপর দেবো LT, আবার 135 LT দিতে হবে, তারপরে FD 100, HT। দেখো এ আঁকা হয়ে গেছে। স্ক্রিন পরিষ্কার করে নেবো। টার্টেলটা আবার নিয়ে চলে আসবো ST কমান্ড দিয়ে। তাহলে N পর্যন্ত আঁকা হয়ে গেল। এরপর ও তো ARC দিয়ে হয়ে যাবে সহজেই। 360, 100 ও। এরপর পরিষ্কার করে নিই P। দেখো আমরা বড় হাতের B এঁকেছিলাম, তাহলে P তো পারবোই। FD 100, BK
100 দিয়েছি, তাহলে 25 পেছাতে হবে। ARC মাইনাস 180 25 পি হয়ে গেল। দেখো এই টার্টেলটা সরিয়ে নাও এইচটি দিয়ে, পি। পরিষ্কার করে নিই সিএস। এরপর আঁকবো কিউ। টার্টেলটা নিয়ে আসি, এসটি কমেন্ট। দুটো কমেন্ট বারবার ইউজ করছি, একটা হচ্ছে টার্টেলটাকে হাইড করার জন্য এইচটি, আর আবার টার্টেলটাকে শো করার জন্য এসটি। তো কিউ আঁকবো, প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে। ARC 360 100 হয়ে গেল। এবার টার্টেলটার মুখটা এদিকে বাঁকাবো, RT 135 FD, এখান থেকে এটাই তো 100, আরও ধরো আমি 30 বাঁকাতে চাইছি, তাহলে 150 করে দিই এইচটি। দেখো কিউ আঁকা হয়ে গেছে। পরিষ্কার করে নিই স্ক্রিনটা। আবার টার্টেলটা নিয়ে চলে আসি, যেহেতু এইচটি দিয়েছিলাম টার্টেলটা হাইড হয়ে গেছিলো, এসটি দিয়ে টার্টেলটাকে আবার নিয়ে এলাম। এরপর আঁকবো আর, তাহলে FD 100 BK 25 ARC মাইনাস 180 25 BK 25 RT 135 FD 100। আর আঁকা হয়ে গেল। একটু কম হতো, 100-এর চেয়ে কম দিলে ভালো হতো। মুছে নেব। তো মুছে দেওয়ার জন্য কি কমেন্ট আছে? মোছার জন্য কমেন্ট আছে পিই। আগেই পিই দিয়ে দিতে হবে। পিই দিলে কি হবে? এর ফুল ফর্ম হচ্ছে পেন ইরেজার, অর্থাৎ টার্টেলটা যে এতক্ষণ আঁকছিল এবার টার্টেলটা কিন্তু মুছবে। পিই দিয়ে দিলেই টার্টেলটা মুছবে। কতটা মুছবো না, 50 মুছে দিই, বিকে 50, দেখো 50 মুছে গেল। আবার যদি টার্টেলটাকে আঁকার মতো করে নিতে চাই তখন দিতে হবে পিপিটি, পেন্ট। এবার টার্টেলটা দিয়ে আবার আঁকা যাবে। আর নাহলে পিতে থাকলে কিন্তু টার্টেলটা মুছতেই থাকবে, আঁকবে না, অর্থাৎ রবার হয়ে যাচ্ছে। পিই দিলে টার্টেলটা একটা রবারে পরিণত হয়ে যাচ্ছে, এবং পিপিটি দিলে পেন্ট, অর্থাৎ টার্টেলটা আবার পেনে পরিণত হয়ে যাচ্ছে। তো মুছে দিই, আর হয়ে গেল। এরপর এস আঁকবো কিভাবে? তো টার্টেলটাকে এদিকে বাঁকাবো, এই কোনায় নিয়ে আসবো, এদিকে বাঁকাবো। রিপিট কমেন্ট দিয়ে করতে হবে, REPEAT, রিপিট 180 FD1 LT1। এরপর আমরা দেব LT 45 FD 50, আরও দিতে হবে FD আরও 50। এরপর দেব RT 45। এরপর আবার ওই কমেন্টটা ইউজ করব, রিপিট 180 FD1 RT1। এস আঁকা হয়ে গেল। পরিষ্কার করে নিই স্ক্রিন, সিএস। এরপর টি, FD 100 RT 90 FD 50 BK 100। টার্টেলটা হাইড করে নিই, দেখতে পাচ্ছ টি আঁকা হয়ে গেছে। পরিষ্কার করে নিই সিএস দিয়ে। টার্টেলটা নিয়ে চলে আসি, ST শো টার্টেল। এরপর ইউ, BK 100 RT 180, তাহলে টার্টেলটা নিচের দিকে মুখ হয়ে যাবে। তারপরে রিপিট 180 FD1। টার্টেলটা কোন দিকে বাঁকাবো বলো? এদিকে বাঁকাবো না এদিকে বাঁকাবো? তাহলে এদিকেই বাঁকাই, তাহলে এটা টার্টেলের বাঁ দিক, তাহলে LT1।
FD 100, ইউ আঁকা হয়ে গেল। টার্টেলটা হাইড করে নিতে পারো এইচটি দিয়ে, তাহলে দেখতে পাবে পরিষ্কারভাবে ইউটা। আবার টার্টেলটা নিয়ে চলে আসবো এসটি, স্ক্রিনটা পরিষ্কার করে নিই সিএস। এরপর আঁকবো ভি, খুব সহজ ভি আঁকা। দেখো RT45, FD 100, BK 100, পিছিয়ে নিয়ে আসবো LT 90, FD 100, ভি আঁকা হয়ে গেল। টার্টেলটা হাইড করে দেখে নাও ভিটা ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিক আছে। মুছে দিই স্ক্রিন সিএস, টার্টেলটা আবার নিয়ে চলে আসি এসটি। এরপর রাখবো ডাব্লু, তো এই এম এর উল্টো, তাহলে BK 100, RT45, FD 50, RT 90, FD 50, LT 135, FD 100, ডাব্লু হয়ে গেল। হাইট টার্টেল করে দেখে নাও, ঠিক আছে। এরপর ক্লিয়ার স্ক্রিন করে নিই, আবার শো টার্টেল করি, টার্টেলটা চলে আসবে কারণ পরের অ্যালফাবেটটা আঁকতে হবে। এরপরে কি অ্যালফাবেট আসছে এক্স, তো এক্স আঁকাও খুব সহজ। এক্স আঁকার জন্য কি করতে হবে, RT45, FD 100, BK 50, LT 90, FD 50, BK 100, এক্স আঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর ওয়াই, এটা মুছে দিই সিএস, টার্টেলটা নিয়ে চলে আসি, ওয়াই আঁকবো। তাহলে FD 100, RT45, FD 50, BK 50, LT 90, FD 50, ওয়াই। আমি আমার মতো করে আঁকছি, তোমরা বুদ্ধি খাটিয়ে তোমাদের মতো করে আঁকতে পারো, নতুন কমেন্ট তৈরি করে ভাবনা চিন্তা করে আঁকতে পারো। এই প্যারামিটারগুলোকে একটু চেঞ্জ করে দিতে পারো। FD 100 পিক্সেল বলছি, তোমরা একটু কম করে দিলে কি বেশি করে দিলে, যাতে আরও ভালো লাগে অ্যালফাবেটগুলোকে দেখতে, তাতে কিন্তু তোমার আরও বেশি আরও ভালোভাবে লোগোকে শেখা হবে। আমি যেগুলো বলছি সেগুলোই কপি করতে হবে সব সময়, সেটাও কিন্তু ঠিক না। মুছে দিই ওয়াই, আর বাকি রয়েছে আমাদের জেড, এসটি। জেড আঁকার জন্য RT90, FD 100, RT এই কোণে বাঁকাতে হবে, তাহলে 135, FD 100, LT 135, FD 100, জেড হয়ে গেল। টার্টেলটা হাইড করে নিই, পরিষ্কার করে নেবো সিএস, এসটি দিয়ে আবার টার্টেলটাকে নিয়ে চলে আসবো। তাহলে এ থেকে জেড 26টা অ্যালফাবেট, 26টা অ্যালফাবেটই আমি দেখালাম, সবই ক্যাপিটাল লেটার দেখালাম, স্মল লেটারগুলো দেখাইনি। স্মল লেটারগুলো নিজেদের চেষ্টা করো, আমি যদি পারি পরে ভিডিও করে স্মল লেটারগুলো দেবো। তো প্রত্যেকটা যে দেখালাম সেই প্রত্যেকটার কিন্তু কমেন্টস তোমরা ভিডিওটা আরেকবার প্লে করে, বা যারা লিখে নিয়েছো তারা ভালো, তারা লেখনি তারা আরেকবার প্লে করে লিখে নেবে। সবচেয়ে ভালো হবে নিজেরা নতুন কমেন্টস তৈরি করার চেষ্টা করো এই অ্যালফাবেটগুলো আঁকার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো।